ওই পাহাড়িয়া এলাকায় গুহার মধ্যে যখন অবস্থান করতেছিল, এমন একজন বুড়ি মহিলা, যেই মহিলা পাহাড়ের গুহায় যাওয়ার জন্য সমস্ত গাট্টি গুটলি টুপলা টাপলা বেঁধে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলছেন যে আমি কি তোমাদেরকে একটা কথা বলে দিব না? তোমাদেরকে কি আমি একটা কথা জানিয়ে দিব না? জাহান্নাম কার জন্য হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? হাদিসের শাব্দিক অর্থ, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি আও বিমান ইয়াহরুমু আলাইহিন নার আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহাল। আল্লাহ রাসূল বলছেন যে চারটা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, ওই ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, আর জাহান্নাম ওই ব্যক্তির জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ হাদিস থেকে বর্ণিত, যে এই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসলে এইরকম ভাবে প্রতীয়মান হয়। অনেক অনেক বইয়ের মধ্যে দেখা যায় 3 in 1, 4 in 1, 5 in 1। এই হাদিস থেকে যতটুকুন ইলম, যতটুকুন শিক্ষা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটা হলো 4 in 1, এই একের ভিতরে 4। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি জনপ্রিয়তা অর্জন করতে চায়, জনপ্রিয়তা অর্জন করতে পারে, তো তার জন্য আরো 3টা জিনিসের প্রয়োজন রয়েছে। এই জনপ্রিয়তা অর্জন করতে গেলে যেই 3টা বিষয়ের প্রয়োজন আছে, এই 3টা বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে প্রথম নাম্বারে তোমার মধ্যে সহজ সরল মনোভাব থাকতে হবে। সহজ সরল মনোভাব থাকতে হবে। দ্বিতীয় যেই বিষয়টার কথা বলছেন, নম্রভাষী হতে হবে। নম্র এবং ভদ্র হতে হবে, নম্রভাষী হতে হবে। তৃতীয় যে বিষয়টার কথা তুলে ধরছেন সেটা হলো সদাচারী হতে হবে। তোমার আচরণে যেন সমস্ত পৃথিবীর সৃষ্টিকুল আল্লাহর শুকরিয়া আদায় করে তোমার আচরণে যেন কোনো কষ্ট না পায়। তোমার কোনো চলাফেরা, উঠা বসা, কথাবার্তার দ্বারা যেন সে কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টি যেন কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, এই 3টা বিষয়কে সামনে রেখেই সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি যে এই 3টা বিষয় আমাদেরকে কি শিক্ষা দেয় এই বিষয়টি সম্পর্কে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর জমিনে যদি তুমি জনপ্রিয়তা অর্জন করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে সহজ সরল মনোভাব তৈরি করতে হবে। সহজ সরল মনোভাবের সিস্টেমটা কিরকম? মদিনা থেকে যখন মক্কা বিজয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন, মক্কা বিজয় হয়ে গেল। এই রকম সময়ে কাফের, ওই সমস্ত ইহুদি, তারা মক্কার জমিন থেকে পালিয়ে পাহাড়িয়া এলাকায়, পাহাড়ের গুহায় তারা অবস্থান নেওয়া আরম্ভ করে দিয়েছে। তাদের উক্তি হলো যে মক্কার জমিনে মুহাম্মদ নামক একজন নবীর আবির্ভাব হয়েছে, যার অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে আমরা এই মক্কার জমিনে আর থাকতে পারলাম না, বরং তারা একে একে পাহাড়ের গুহায় অবস্থান নেওয়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ
নবীর মধ্যে সহজ সরল মনোভাব, যেই নবীর আদর্শ আর আখলাকের মধ্যে সহরলতা, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ, যেই নবীর মুখের ভাষা হলো সুমিষ্ট ভাষা, যেই নবীর চেহারা হলো উত্তম চেহারা, এই পৃথিবীর জমিনে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একজন উত্তম মানুষ হিসেবে পাঠিয়েছেন। এই নবীর দ্বারা পৃথিবীর জমিনের কোনো অন্যায় কাজ সংগঠিত হয় নাই। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ এই রসুলের হাতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নাই, রসুলের মুখের জবানের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহজ সরল মনা, একেবারে সাদাসিধা জীবন যাপন করতেন। যেই রসুলের আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মুনাফিক, অসংখ্য ইহুদি, অসংখ্য কাফের ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে এসে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর ওপরে বিভিন্ন ভাবে নির্যাতন, নানা রকমের কুৎসা রটনা করা হয়েছে। আল্লাহ রসুলকে যারা যন্ত্রণা দেওয়ার পর বিভিন্ন ভাবে আল্লাহ রসুলকে দোষারোপ করা হয়েছে। মক্কা বিজয়ের পরে যখন ওই সমস্ত কাফের গুলো মক্কা ছেড়ে ওই পাহাড়িয়া এলাকায় গুহার মধ্যে যখন অবস্থান করতেছিল, এমন একজন বুড়ি মহিলা, যেই মহিলা পাহাড়ের গুহায় যাওয়ার জন্য সমস্ত গাট্টি গুটলি টুপলা টাপলা বেঁধে পথের মধ্যে রওনা দিবেন, এই রকম সময়ে আল্লাহর নবী সেখানে গিয়া হাজির। আল্লাহর নবী যখন সেখানে হাজির, এই মহিলাকে দেখার পর আল্লাহর নবী মহিলার কাছে গিয়ে কাছাকাছি যখন চলে গেলেন, এরপরে মহিলা আল্লাহর নবীকে বলতেছেন, ও হে অপরিচিত আগন্তুক মানুষ, আমি যেই গাট্টি গুটলি টোপলাটা বেঁধেছি, তুমি কি পারবে আমার এই টোপলাটা আমার পিঠের ওপরে উঠাইয়া দিতে? আল্লাহর নবী যখন এই টোপলাটার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পর তিনি বুঝতে পারলেন এইরকম একটা ওজনওয়ালা টোপলা এই বুড়ি মহিলার কাঁধে যদি নেওয়া হয়, এই মহিলা কোনো অবস্থাতে এটা বহন করতে পারবে না, অসম্ভব। আল্লাহর নবীর কেমন সহজ সরল মনোভাব, আল্লাহর নবীর মধ্যে কেমন সরলতা। আল্লাহর নবী এই মহিলাকে বললেন, ও মা, তুমি এই টোপলা টাপলি নিয়ে কোথায় যাও? কেন তুমি এখান থেকে চলে যেতে চাও? কারণটা কি? এই মহিলা আল্লাহর নবীকে বলছেন, ওহে আগন্তুক, এই মক্কার জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে, যেই মানুষটা আমাদের বাপ দাদার ধর্মকে মুছে ফেলতে চায়, নতুন ধর্মের একটা প্রচলন ঘটাতে চায়, যার অত্যাচারের কারণে সমস্ত মক্কাবাসীরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে আমি যদি চলে না যাই, তাহলে আমার উপরে আক্রমণ আসতে পারে। আল্লাহর নবীর সম্পর্কে কেমন একটা মনোভাব, আল্লাহর নবীকে সামনে রেখে ওই সমস্ত ইহুদি কাফের গুলো আল্লাহ রসুলের ওপরে এইরকম নানা রকমের মিথ্যা আরোপ করেছে। এই মহিলা যখন বলল, রে আগন্তুক, এই মোহাম্মদ নামক এই লোকটার কারণে আজকে আমরা মক্কা নগরী সে পাহাড়ের গুহায় একের পর এক যখন রওনা দিয়েছে, আমি একজন বুড়ি মহিলা, এখান থেকে না যাওয়া পর্যন্ত আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আল্লাহর নবী এবার মহিলাকে বললেন, ও মা, একজন মহিলা মানুষ। আল্লাহর নবী রাগ করলেন না, গুসা করলেন না, অহংকার দেখালেন না, কোন রকমের মেজাজ দেখালেন না। এই মহিলাকে সুন্দর করে ডাক দিলেন, রে মা,
যেই মোহাম্মদ এই মক্কার জমিনে মানুষের ওপরে নির্যাতন করে, যেই মোহাম্মদ এই মক্কার জমিনের মানুষগুলোর ওপরে এইরকম বর্বরতা নির্যাতন চালায়, তুমি কি সেই মোহাম্মদকে কি দেখেছ? বুড়ি মহিলা বলেন, না না, আমি এই মোহাম্মদকে দেখি নাই, কিন্তু আমি তার কথা শুনেছি। তার কথা শোনার কারণে আজকে এই মক্কা নগরী ছেড়ে পালাই। আল্লাহর নবী বুড়ি মহিলাকে কোন রকমের কথা বললেন না, টুপলাটা নিজের কাঁধে উঠায়া নিলেন আর মহিলাকে বললেন, ও মা, এই মোজাটা যখন আপনি কাঁধে নিয়ে যাবেন আপনার অত্যন্ত কষ্ট হবে, সুতরাং আল্লাহর নবী বললেন, আমার পিঠরে পরে যদি এই টুপলাটা বয়ে নিয়ে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, আপনার কোনো রকমের আপত্তি আছে নাকি? আল্লাহর নবী যখন এই কথা বললেন, বুড়ির অন্তরের মধ্যে একটা আনন্দ উদ্বেলিত হয়ে গেল। মহিলা বলতেছেন, ও আগন্তুক, তুমি যদি আমার এই বোঝাটা বহন করতে চাও, আমার বোঝাটা যদি আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দাও, তাহলে তো আমি অত্যন্ত আরাম পাই। আল্লাহর নবীর আচরণটা ছিল এইরকম, ওই মহিলাকে সহযোগিতা করার জন্য এই টুকলাটা নিজের কাঁধে বহন করতেছেন। শেষ পর্যন্ত যখন গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে প্রায় কাছাকাছি চলে গেলেন, পাহাড়ের ওপর থেকে ওই সমস্ত কাফেরগুলি মহিলাকে টার্গেট করে বলতেছেন, রে মহিলা, যেই লোকের ভয়ের কারণে আজকে পাহাড়িয়া এলাকায় আমরা অবস্থান করি, পাহাড়ের গুহায় অবস্থান করি, ওই লোকটাকে সঙ্গে করে তুমি নিয়ে আসতেছ। যার ভয়ে আজকে আমরা পাহাড়ের গুহায় অবস্থান করি, ওই মোহাম্মদকে তুমি সঙ্গে নিয়ে আসতেছ। মহিলা আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাই, ওই সমস্ত কাফেরদের দিকে লক্ষ্য করে, এই 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 মোহাম্মদ যদি এই লোকটাই হয়, তাহলে যেই কথাটা শুনেছি মোহাম্মদের আচরণ খুব খারাপ, তার কথাবার্তাগুলো খারাপ, মুখের ভাষা খারাপ, সে নির্মম, তার মধ্যে দয়া নাই, তার মধ্যে ভালোবাসা নাই। যদি এই লোকটাই মোহাম্মদ হয়, তাহলে সেই কথার সঙ্গে তো মিলে না। পাহাড়ের দিকে লোকজনের দিকে তাকাই, ওই লোকজনগুলি বলে, বাঁচার জন্য বাঁচতে আসলাম পাহাড়িয়া এলাকায়, এই লোকটাকে সঙ্গে করে বুড়িমা নিয়ে আসতেছে, তার মানে আমাদের আর বাঁচার কোনো উপায় না। আল্লাহ রসুলের সহজ সরল মনোভাব, আল্লাহ রসুলের আচরণ দেখার পর এই বুড়ি মহিলা কোনো অবস্থাতেই অনুমান করতে পারে না যেই কথাটা শুনলাম আর এই লোকের আচরণের মধ্যে কোনো মিল নাই, সুতরাং এই লোকটা মোহাম্মদ হতে পারে না। ওই পাহাড়ের দিকে একবার সমস্ত লোকজনের দিকে মহিলা তাকায়, আল্লাহ রসুলের দিকে তাকায়। এবার যখন কাছাকাছি গিয়ে পৌঁছলাম, এবার আল্লাহর নবীকে বলতেছেন, রে আগন্তুক, তোমাকে তো ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, কিন্তু এতক্ষণ পর্যন্ত তুমি আমার টোপলাটা বয়ে আনলে, এই টোপলাটা বয়ে আনার পরও তোমার নামটা এখন পর্যন্ত জানা হলো না। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আর কি তোমার নাম? আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন, আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। ওই মহিলাকে বলতেছেন, রে মা, যেই মোহাম্মদের ভয়ে সমস্ত মক্কার মানুষগুলো এই পাহাড়িয়া এলাকায় নিজের আশ্রয়ের জন্য অবস্থান করে, ওই মোহাম্মদ যেই নামটা শুনেছেন, ওই মোহাম্মদই হলাম আমি। অনেক লম্বা কথা ছোট্ট আকারে বলি, এই মহিলার সঙ্গে সঙ্গে মোহাম্মদকে বলতেছেন, রে বেটা, এই দীর্ঘ সময় পর্যন্ত তুমি আমার সঙ্গে যে আচরণ করেছ, এই আচরণটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তোমার কথাবার্তাগুলো অত্যন্ত ভালো লেগেছে, তোমার আচার আচরণে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। ওই যে পাহাড়ের ওপরে অবস্থান করে কাফেরগুলো, তারা যে বলতেছে মোহাম্মদ অত্যন্ত বদমেজাজি, অত্যন্ত কর্কশ ভাষী, অত্যন্ত মানুষকে
খারাপ ব্যবহার করে মানুষের সাথে। সুতরাং তাদের কথাই যদি সঠিক হয় তাহলে কোনো অবস্থাতেই মিলাইতে পারে না। তুমি যদি আসলেই মুহাম্মদ হও, তোমার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি, এই মুহূর্তে তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি সেই মুহাম্মদ যিনি ইসলামের দাওয়াত দেয়, সত্যের পথের সন্ধান দেয়, মানুষকে অত্যন্ত মহব্বত করে? তোমার আচরণের মধ্যে দিয়াই আমি এতক্ষণ যা বুঝলাম, আসলে তোমার সঙ্গে তাদের শত্রুরা রয়েছে। সুতরাং তোমাকে আমি এই মুহূর্তে নবী বনে মেনে নিলাম, আর তোমার কালেমা পড়ে, এই মুহূর্তে কালেমা পড়ে আমি ইসলাম কবুল করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের মধ্যে, বুড়ি মহিলার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের আচরণটা এমন ভাবে অন্তরের মধ্যে স্থান দিয়েছে, এমন ভাবে এই আল্লাহ রাসূলের কথাগুলো তার অন্তরের মধ্যে মহব্বত চলে আসলো। আল্লাহর নবীর আচার আচরণে মুগ্ধ হয়েছেন সুমিষ্ট ভাষী। আল্লাহর নবীর এই সমস্ত কথা শোনার পর একজন কাফের মহিলা মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, আল্লাহ নবীর সঙ্গে মক্কার জমিনে আবার ফিরে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুলের মধ্যে ছিল সহজ সরল আচরণ। সহজ সরল আচরণ হওয়ার কারণে একজন মহিলার গাটলিটা এইরকম বহন করে সুদূর রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। এরপরে এই মহিলাকে যেই রকম কথাবার্তা সুমিষ্ট ভাষায়, যেই রকম ভাবে আচার আচরণ, এই সব কিছুর মধ্যে দিয়ে একজন মানুষের মন জয় করা সম্ভব। এই সব কিছুর মধ্যে দিয়া পৃথিবীর জমিনে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। আল্লাহ রসুল পাওয়ার দিয়া জনপ্রিয়তা অর্জন করেন নাই, এই পৃথিবীর জমিনে তরবারির আঘাতে এই রকম জনপ্রিয়তা অর্জন করেন নাই। এই পৃথিবীর জমিনে কোনো মানুষের ওপরে টর্চারিং করে জনপ্রিয়তা অর্জন করেন নাই। কর্কশ ভাষায় কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন নাই। এই জনপ্রিয়তা অর্জন করতে হলে তিনটা আচরণ রাসূল অনুসরণ করার জন্য বলেছেন। প্রথম নাম্বার হলো সহজ সরল আচরণ। আমার আচরণের দ্বারা মানুষ মুগ্ধ হবে, আমার আচরণের দ্বারা, আমার চলাফেরা ওঠা বসার দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু আমাদের সমাজে এমনও লোক আছে যার চলাফেরার মধ্যে শয়তানও খুশি। মানুষ তো দূরের কথা, শয়তান খুশি তার চলাফেরা দেখে। তার আচার আচরণে মানুষ খুশি হয় না, বরং শয়তান খুশি হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের মধ্যে ছিল এইরকম একটা আদর্শ। আল্লাহ রসুলের কথাগুলো ছিল অত্যন্ত সুমধুর, যেই রসুলের কথার দ্বারা মানুষের দিলের পরিবর্তন ঘটেছে। আল্লাহ রসুল ছিলেন অত্যন্ত নম্রভাষী, ভদ্র। কিন্তু আজকে আমাদের সমাজে এমন কতকগুলো মানুষ আছে, সহ্যই হয় না কথা বললে। এত কর্কশ ভাষা, এত কর্কশ ভাষায় কথা বলে। অনেক সময় শোনা যায় কোন মানুষ যখন কাঁদে তার কাঁদাটা শুনতে ভালো লাগে, কিন্তু অনেক মানুষ আছে যদি হাসে বিরক্ত লাগে। এরকম অনেক মানুষ আছে। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে এই অভাব কয়টা? এই তিনটা জিনিসেরই অভাব। সহজ সরল, সহজতা, সরলতা, সাদাসিধে মনোভাব, এইরকম মনোরম পরিবেশ দেখায়া কোনো মানুষের সঙ্গে চলা, এই জিনিসটার আমাদের মধ্যে অভাব আছে। দ্বিতীয় নাম্বারটা হলো নম্রভাষী হওয়া, সদা মানে কি নম্র ভদ্রভাষী হওয়া, এই জিনিসটাও আমাদের মধ্যে অভাব আছে। আজকে এই সমস্ত অভাবের কারণেই আজকে সমাজের মধ্যে একে অপরের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। কেউ হেদায়েতমূলক কোরআন হাদিসের কথা বললে অনেকের গা জ্বলে। এই জুমাতে মনে করেন, এই জুমাতে আলোচনা হলে অনেকেই বিরক্তবোধ মনে করে, কি বলে এগুলো। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা সুরে হোক অসুরে হোক, ভালো ভাষা মানে কি ভালো লাগুক খারাপ লাগুক, কোরআন হাদিস থেকে আলোচনা যদি আপনার অন্তরের মধ্যে এটা আঘাত আনে, বুঝতে হবে আপনি মুসলমান সত্য, মুসলমানের ঘরে জন্ম সত্য, কিন্তু মুসলমানিত্ব আপনার মধ্যে নাই। মুসলমানিত্ব নাই, ইমান নাই, না থাকার কারণে আজকে কোরআন হাদিসের কথা ভালো লাগে না।
কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা ধরে। হ্যাঁ, যদি আপনার মধ্যে এইরকম বড়ত্ব ভাব থাকে যে হ্যাঁ এত কথার প্রয়োজন নাই, দুই এক কথার মধ্যে দিয়েই মানুষের হৃদয়টাকে গলে পরিবর্তন করাবো, যদি এতটুকুনি তোমার মধ্যে জ্ঞান গরিমা থেকেই থাকে, তাহলে আজকে তুমি, অহংকার করে বলছি না, আজকে তুমি মসজিদের পিছন কাতারে না বরং সামনের কাতারে মসজিদের মিম্বারে বসার সুযোগ তোমার হয়ে যেত। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক কথা আছে যেই কথার মধ্যে শিক্ষা আছে যে কাউকে ঠকিয়ে নিজে বড় হতে গেলে নিজেকেও ঠকতে হবে এক সময়। কাউকে খারাপ মন্তব্য করে নিজে যদি ভালো হতে যায়, আমিও এক সময় এমন পচা, এমন দুর্গন্ধযুক্ত হব যে সবাই আমাকে দেখে নাক ছিটকাবে। অন্যের পাপ দেখে নিজেকে খুব সতীসাধ্যী মনে করো না, কারণ পিছনের দিকটা তুমি খেয়াল করে দেখো যে তোমার পাপ ওই ব্যক্তির চাইতেও জঘন্য। একটু চিন্তা এবং ফিকির করা যে আসলেই আজকে আমাদের সমাজের মধ্যে এমন কতকগুলো মানুষ আছে, বিদেশের অনেক ঘটনা শোনা যায়, দেখি নাই তো চোখে কানে শুনি, যে বিদেশের এইরকম সিস্টেম আছে, যদি কেউ উপরের দিকে উঠতে চায় পিছন দিক থেকে একটু ধাক্কা দিয়ে তাকে উপরে উঠাইয়া দাও, পিছন দিক থেকে একটু ধাক্কা দিয়ে তাকে উপরে উঠাইয়া দাও। কিন্তু আমার দেশের নিয়মটা হলো কেউ যদি উপরে উঠতে চায় পা টেনে নিচে নামাও যেন সে উপরে উঠতে না পারে। আমার দেশের হালতটা এইরকম। সুতরাং আজকের পৃথিবীতে আমাদের সমাজের মধ্যে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসাবোধ, মহব্বতবোধ না থাকার কারণে আজকে একে অপরের প্রতি অহংকার, হিংসা, বিদ্বেষ, এই সব কিছু এমনভাবে জর্জরিত যে আমাদের সমাজের মধ্যে সর্ব অবস্থাতে করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস সবসময় বিরাজ করে। সম্মানিত হাজিরিন, এই জন্য একটু ভাবা দরকার, চিন্তা এবং ফিকির করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে 4টা জিনিসকে অনুসরণ করতে হবে তোমার। একটা হলো তোমার মধ্যে জনপ্রিয়তা অর্জন করার মতো পাওয়ার থাকতে হবে, শক্তি থাকতে হবে। এই জনপ্রিয়তা অর্জন করতে গেলে তোমাকে 3টা জিনিস অনুসরণ করা লাগবে। একটা হলো সহজ সরল মনোভাব, দ্বিতীয় নাম্বারটা হলো নম্রভাষী, এবং তৃতীয় নাম্বারটা হলো সদাচারী, তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, একজন মুসলমান অপর মুসলমানের জবান আর হাত থেকে, নির্যাতিত হওয়ার হাত থেকে হেফাজতে থাকবে, এইটাই হলো মুসলমানদের আকীদা। কিন্তু সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে অহংকার, আমাদের সমাজের মধ্যে এইরকম নির্মম মনোভাব, সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকার কারণে পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ সর্ব অবস্থাতেই লেগেই আছে। এই জন্য আসুন সম্মানিত হাজিরিন, বেশি কথা নাই, সময় যেহেতু শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন হাদিসের মধ্যে দিয়া এলেম অর্জন করে এর মধ্যে দিয়া নিজের আমল আখলাককে পরিবর্তন করার সুযোগ সুবিধা দিয়েছেন। এর মধ্যে দিয়া আমি টাকা পয়সাওয়ালা হতে পারি, আমি জ্ঞানবান ব্যক্তি হতে পারি, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার থাকা যাবে না। পরস্পরের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি বড় মাপের মানুষ, ছোট মাপের মানুষের সঙ্গে কথা বলবো না, ভালো ব্যবহার করব না, এরকম মনোভাব থাকলে হবে না। বরং প্রত্যেকের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন, শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে, এই শিক্ষাটাই আমরা নিব, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, একে অপরের প্রতি এইরকম ঘৃণা জন্মিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় যেহেতু